আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ একটি রেসিপি যা বানাতে খুব কম সময় লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ঘরে সেমাই আর ব্রেড থাকলে এভাবে একটি ইউনিক একটি রেসিপি আপনিও তৈরি করে নিতে পারেন। এর জন্য আমাদের যা যা লাগছে চলুন তৈরি করা যাক। প্রথমে আমি একটা হাঁড়িতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। এরই মধ্যে আমি 2 টেবিল স্পুন বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কাজু, পাস্তা এগুলা নিয়েছি, আপনার কাছে যা যা আছে তা ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে আমি হালকা আছে একটু বাদামি রং করে ভেজে নিব। এরই মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। এর মধ্যে আমি 1 কাপ চিকন সেমাই দিয়ে দিব। পাকিস্তানে যে সেমাই আছে এই সেমাইটা আমি ইউজ করব। এবার আমি হালকা আছে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নিব। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। 1/4 কাপ চিনি এবং পিঞ্চ অফ লবণ দিয়ে দিব। 1/4 টিস্পুন এলাচি পাউডার দিয়ে দিব। এলাচি পাউডার না থাকলে আপনি 2টো এলাচি পেড়ে দিয়ে দিতে পারেন। এখানে আমি ইউজ করব সামান্য পরিমাণ জর্দার রং কালারটা সুন্দরের জন্য এবং 1/2 কাপ পানি। পানিটি দিয়ে 1 কাপ সেমাইয়ের জন্য 1/2 কাপ পানি যথেষ্ট। এবার আমি নেড়ে চেড়ে অল্প আছে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর দেখুন আমার সেমাইটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদাম ভাজাগুলা দিয়ে দিব। এবার দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে আমি ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর সেমাইগুলো দেখবেন জর্জরা হয়ে যাবে। এবার আমি কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিব। স্লাইসগুলোর চারপাশে আমি সুন্দর করে কেটে নিব যেন ব্রাউন অংশ না থাকে। এবার একটি বেলনির সাহায্যে রুটি স্লাইসগুলোকে আমি পাতলা করে বেলে নিব। বেলে নেওয়ার পর আমি একটি কাটার দিয়ে আমার একটা স্টিলের বাটি আছে, এই বাটি দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিব। আপনার হাতের কাছে যা আছে কোটার ঢাকনা এটা থাকলে এটা দিয়েও আপনি কেটে নিতে পারেন। এবার দেখুন আমি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি পাতলা স্লাইস করে। এবার দেখি আমার সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর কী অবস্থা দেখলেন তো। আমার সেমাই ঠান্ডা হওয়ার পরে জর্দা সেমাইয়ের মতো হয়ে গেল। কাঁটা চামচের সাহায্যে আমি সেমাইগুলোকে একটু ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন সেমাইগুলো জর্জরা হয়ে গেল। এবার আমি যে ব্রেড কেটে রেখেছিলাম এগুলো আমি ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিতে ভাজবেন, ঘিতে ভাজলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে। এবার আমি সব স্লাইস দিয়ে দিব। রুটি স্লাইসগুলো দিয়ে আমি উলট পালট করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আপনার লাগলে আরও ঘি ইউজ করতে পারেন। আমি আরও ঘি ইউজ করব যেন এটি ভাজাটা একটু ক্রিস্পি হয়। এবার আমি উলট পালট করে গোল্ডেন করে আমি এটা ফ্রাই করে নিব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি ডুবো তেলে ভাজবো না, আমি ঘিতে ভেজে নিব। যখন আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এক পাশে রেখে দিব। এবার অ্যাসেম্বল করার পালা। একটি পাউরুটি স্লাইস নিয়ে নিব। এর মধ্যে আমি কিছুটা সেমাই দিব। ধরুন 2-3 টেবিল স্পুন মতো আমি সেমাই দিয়ে দিব। দেওয়ার পর আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়ে গেল একটি স্যান্ডউইচ, ব্রেড সেমাই স্যান্ডউইচ। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট আমাকে একান্তই এগিয়ে নিয়ে যাবে। এই সেমাই ব্রেড স্যান্ডউইচটা এত যেই ক্রিস্পি, একবার হলেও আপনি বানিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।